চলুন জেনে নেওয়া যাক ভ্যালেন্টাইন্স ডের পেছনের আসল আর বিদ্রোহী গল্পটা। একবার ভাবুন তো, ভালোবাসাই যদি একটা অপরাধ হতো। গল্পটা শুরু হচ্ছে প্রাচীন রোমান সাম্রাজ্যে, প্রায় ১৭০০ বছর আগে। আসলে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের একটা অদ্ভুত বিশ্বাস ছিল, যা তিনি আইনে পরিণত করেন। আর এই আইনের কারণে ভালোবাসাই যেন একটা বেআইনি কাজ হয়ে দাঁড়াল। কিন্তু এই অন্ধকারের মধ্যেই ভ্যালেন্টাইন নামের এক পুরোহিত ঠিক করলেন তিনি এর প্রতিবাদ করবেন। তিনি বিশ্বাস করতেন ভালোবাসা মানুষের এক মৌলিক অধিকার, যা কোনো সম্রাট কেড়ে নিতে পারে না। আর তাই তিনি গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে শুরু করলেন। প্রতিটা বিয়েই ছিল এক একটা বিদ্রোহ। কিন্তু এ ধরনের গোপন কথা তো আর বেশিদিন চাপা থাকে না, তাই না? সম্রাটের কানেও খবরটা পৌঁছে গেল। সাথে সাথে ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হল। কিন্তু জেলে থেকেও তিনি আশা ছড়াতেন। শোনা যায় জেলের রক্ষীর অন্ধ মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। গল্পটা সত্যি হোক বা না হোক, এটা প্রমাণ করে যে তিনি যেখানেই যেতেন ভালোবাসা ছড়িয়ে দিতেন। সম্রাট তাকে শেষ একটা সুযোগ দিলেন, হয় ভালোবাসা ত্যাগ করো, নয়তো মৃত্যুকে বরণ করো। কিন্তু ভ্যালেন্টাইন একটু পিছু হটলেন না, নিজের বিশ্বাসে অটুট রইলেন। শেষ পর্যন্ত ২৬৯ সালের ১৪ই ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর ঠিক আগে তিনি জেলারের মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। শেষে লেখা ছিল, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। দেখুন, ১৭০০রও বেশি বছর পরেও তার সেই গল্প আর বার্তাটা কিন্তু রয়ে গেছে। তার মৃত্যুর পর মানুষ গোপনে তার আত্মত্যাগকে সম্মান জানাতে শুরু করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দিনটা শুরু কিন্তু রোম্যান্স থেকে নয়, বরং বিদ্রোহ থেকে। আসলে এই গল্পটা ভালোবাসার জন্য লড়াই করার সাহসের গল্প। আজ যদি ভালোবাসাকে বেআইনি ঘোষণা করা হতো, আমরা কি তার জন্য লড়াই করতাম?